রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে। এসির গ্যাস লাইনের লিকেজ বা যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। ভোরে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এমন ঘটনা ঘটে। পুলিশ বলছে, রাতে পোস্ট অপারেটিভে থাকা মায়েরা অস্বস্তি বোধ করছিলেন, তাদের শ্বাসকষ্ট হচ্ছিল। ভোরে একে একে ৬ শিশুর মৃত্যু হয়। এছাড়া আরও ৫ শিশুকে আইসিইউতে নেওয়া হয়েছে। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার কারণ জানতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিও তদন্ত করছে। 3 দিন শিশুর বয়স 3 কেজি 200 কেজি ওজন হয়েছে। আমার 200 গ্রাম ওজন হয়েছে। আমার নাতি তো বয়স কম না। রুমে এসি বন্ধ ছিল। দুইটা বাজে থেকে সমস্যা কান্নাকাটি করছে, কিন্তু খবর বার্তা নেয় নাই নার্সে। পরে সকালবেলা আমি আইসিইউতে নিছি, নার্সে কিছু তদারকি করে নাই। তারপরে এই যে মারা গেছে এ পর্যন্তই। এরপরে আমার অনেকগুলো বিল করানোর জন্য কাগজপত্র দিয়েছে। বি কাউন্টারে আমার 10,000 টাকা জমা করে ভিড়ে আমি ওষুধ কিনলাম 5,000 টাকা, কিন্তু আমার এটি ব্যবহার না করতে আগেই মারা গেছে, কিন্তু আর আমার কাছে বলে নেই। মারানো হচ্ছে পরে আমার বিল করছে, কিন্তু ধাপে ধাপে এরা বিল করে, বিল একবারে করে না, কখনো একবারে তারা বিল করে না। 12টা সাড়ে 12টা থেকে বাচ্চা কান্না শুরু করে দিছে। বাচ্চা কান্না শুরু করার পরে বাচ্চা মনে করেন যে এরপরে আধা ঘন্টা পরে আবার বাচ্চা বমি করা শুরু করছে। বমি করতে পারে, চিহ্ন খারাপ, অনেক চিৎকার, প্রত্যেকটা বাচ্চা। একজন নার্স, একজন সিস্টার, একজন দায়িত্ববান লোক ওখানে যায়নি। আমরা কিন্তু ভেতরে প্রাথমিকভাবে জিনিসটা যাচাই বাছাই করার চেষ্টা করতেছি, ঘটনাটা আসলে কিভাবে ঘটছে। 6টা বাচ্চার মর্মান্তিক মৃত্যু। আমরা তদন্ত থেকে শুরু করে আইনগত প্রক্রিয়া যা যা করার, এখানে কোনো ভুল হয়েছে কিনা, অন্যায় হয়েছে কিনা, কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে কিনা